ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরুর প্রথম দিনেই সারা দেশে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করেছেন মাঠকর্মীরা। নতুন ভোটারদের যুক্ত করার পাশাপাশি বাদ দেওয়া হয় মৃতদের। এদিকে ভোটাররা দাবি তুলেছেন নাম, জন্ম তারিখ সহ তথ্য নির্ভুলভাবে লিখার, কারণ এতে সংশোধনে হয়রানি ও দুর্ভোগ যেন না হয়। সহকর্মীদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। রাজশাহীতে সকাল ৮টা থেকে বাড়ি বাড়ি গিয়ে শুরু হয় ভোটার তালিকা হালনাগাদের কাজ। ২০০৮ সালে জন্মগ্রহণকারী এবং বাদ পড়াদের নতুন ভোটার হিসেবে তালিকাভুক্ত করা হচ্ছে। সকাল ৮টা থেকে কার্যক্রম শুরু করে দিয়েছি এবং বাড়ি বাড়ি ঘুরে নতুন ভোটার হালনাগাদ তথ্য সংগ্রহ করতেছি। ২০০৮ সালের থেকে যাদের জন্ম তাদের এবং বাদ পড়া যারা তার আগেও হয়তো জন্ম হয়েছে কিন্তু ভোটার তালিকায় নাম আসেনি, তাদেরকেও আমরা বাদ পড়া ভোটার সেটাও নেওয়া হবে। বরিশালেও বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ শুরু হয়েছে। জেলার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা জানান, এই তালিকায় নাম থাকবে ১ জানুয়ারি ২০২৬ সালে যাদের বয়স ১৮ বছর পূর্ণ হবে। তথ্য সংগ্রহকারীগণ যাতে সঠিকভাবে বাড়ি বাড়ি যায় এবং স্যাম্পল হিসাবে তারা এটা মনিটরিং করবে যে উনি কীভাবে তথ্য কালেক্ট করছেন, তথ্যের যে গুণগত মান এটি যাতে নিশ্চিত হয় সেই বিষয়ে তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে। ভোটার তালিকা হালনাগাদের জন্য তথ্য সংগ্রহকারীদের ফর্ম সহ উপকরণাদি বিতরণ করেছে ময়মনসিংহ নির্বাচন অফিস। এই কাজে নিয়োজিত যে তথ্য সংগ্রহকারী এবং সুপারভাইজার তাদের আমরা প্রশিক্ষণ প্রদান করেছি। তাদের আমরা যে সমস্ত ফর্ম এবং রেজিস্টার সেগুলো আমরা ইতিমধ্যে বিতরণ করেছি। সিলেটের মেজর টিলা এলাকা থেকে শুরু হয় ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম। উদ্বোধনী আয়োজনে বিভাগীয় কমিশনার জানান, নির্বাচনী প্রক্রিয়াকে স্বচ্ছ করতেই ভোটার তালিকা হালনাগাদ জরুরি ছিল। যার তথ্য গ্রহণ করা হলো, ভোটারের তথ্য তাকে আবার পড়ে শোনানো, বিশেষ করে নাম এবং তার যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো রয়েছে যাতে সঠিকভাবে সেটি লিপিবদ্ধ হয়েছে কিনা সেই বিষয়টি ক্রস চেক করা প্রয়োজন। চট্টগ্রামে ভোটার তালিকা হালনাগাদে নতুন ভোটারের নাম, জন্ম তারিখ সহ তথ্য নির্ভুলভাবে তোলার দাবি জানিয়েছেন নগরবাসী। তারা কতটুকু ট্রেন্ড আপ, তারা কতটুকু সঠিক তথ্য কালেকশন করতে পারতেছে সেটার উপরে নির্ভর করবে পরবর্তীতে যারা ভোটার হচ্ছেন তাদের ভোগান্তি বাড়বে না কমবে। ভুল ত্রুটির কারণে এক ডিপার্টমেন্ট থেকে আরেক ডিপার্টমেন্ট, আরেক ডিপার্টমেন্ট থেকে আরেক ডিপার্টমেন্ট, এটা করেও দেখা যাচ্ছে কি আমরা সুরাহা পাচ্ছি না। তাদের হাজারটা ভুল হয়, এগুলো সংশোধন করতে আসলে তখন তারা আবার হয়রানির শিকার হচ্ছে। ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম চলবে ৩রা ফেব্রুয়ারি পর্যন্ত, আর নিবন্ধন কেন্দ্রে বায়োমেট্রিক চলবে ৫ ফেব্রুয়ারি থেকে ১১ এপ্রিল পর্যন্ত। বনশ্রী হালদার, ৭১।